কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে এমন বিস্ফোরক দাবি করেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, হামলার পর ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। আরও বলা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে। দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবারের ওই মহড়ায় সজোয়া যান ও অত্যাধুনিক রণসরঞ্জাম নিয়ে যুদ্ধ অনুশীলনে অংশ নেন পাকিস্তানি সেনারা। এছাড়া নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার দাবি করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে ওই যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি জানান, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেওয়া হবে। এদিকে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে কঠোর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। টানটান এই পরিস্থিতিতে ভারতকে সংযত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতীয় বিমান হামলা আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ায় শিশুদের মধ্যে জরুরি সুরক্ষার প্রশিক্ষণও চালানো হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।